রাজনীতি কোনো রকম কূটনীতি করতে রাজি নেই। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ কিছু নেই। আমি যদি বলি যে আমি আপনার ফোন প্রতিদিন ধরতে পারবো, এটি মূলত একটি মিথ্যে কথা হবে। আমি প্রতিদিন আপনার ফোন ধরতে পারবো না। প্রথমত আমি দুটো বিষয় বলতে চাই। এক হচ্ছে, আমি বিশ্ববিদ্যালয়ের এমন একটি সময়ে আমরা দায়িত্ব নিয়েছি, এটা বিশ্ববিদ্যালয় 103 বছরের ইতিহাসে কোনো পূর্ব নজির নেই। যে কোনো বিবেচনায় এটি একটি ক্রান্তিকাল। সেই ক্রান্তিকালে আমরা যে ধরনের কোনো সময় অস্বাভাবিক পরিস্থিতির মাধ্যমে প্রতিদিন আমাদের দিন কাটে, তাতে সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ে এ পর্যায়ে রাখতে পারতাম না। অতএব আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাতে চাই। এখন সময় নিয়ে আরেকটু বেশি সময় আমি দিতে পারতাম ইত্যাদি নিয়ে তাদের যে পর্যবেক্ষণগুলো, আমি সেটা সম্মান করি। আমি এই ব্যাপারে সবগুলির সাথে তাদের সাথে একমত না, কিন্তু আমার কোনো বিরোধ নেই। আমি তাদের মতামতকে সম্মান করি। আমি কি করেছি সেটি শুধু বলবো, আর কি ভবিষ্যতে আরও করতে পারি সেটি বলি। প্রথম কথা হচ্ছে, আমাদের একজন সহকর্মী, আমি তো নতুন করে সিনিয়র ম্যানেজমেন্ট টিম তৈরি করেছি, সিন্ডিকেট কর্তৃক অ্যাপ্রুভ করিয়েছি। আমি বারবার চাচ্ছি একটি অংশীদারিত্বের ভিত্তিতে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় চালাতে। এককভাবে ভিসির ক্ষমতা যেন কুক্ষিগত না হয়, সেই মানসিকতা নিয়ে আমি সিনিয়র ম্যানেজমেন্ট টিম থেকে আমাদের সম্মানিত প্রো উপাচার্য প্রশাসনকে দায়িত্ব দিয়েছি সাংবাদিকদের সাথে কথা বলার জন্য। তিনি আমাদের অফিসিয়াল স্পোকপারসন। সেটি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে, ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের পুরোদস্তুর একটি জনসংযোগ দপ্তর কাজ করছে সাংবাদিকদের সাথে প্রতিদিন ভিত্তিতে। আমার দরজা অফিসিয়ালি ঘোষণা দিয়ে সবসময়ের জন্য খোলা। আমার এখানে যিনি আসবেন, তিনি, আমি যদি থাকি, তিনি যে কোনো সময় দেখা করার সুযোগ পাবেন। একজনের পর একজন আসবেন, একজন পর একজন আসবেন। আমি প্রচলিত প্রোটোকল বা প্রথা ভেঙে যত বেশি সম্ভব মানুষের সাথে দেখা করতে চাই। এগুলো হচ্ছে আমি কি পদক্ষেপ অলরেডি নিয়েছি তার বিবরণ। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বিকাল 5:30টায় আমরা কি করছি সাংবাদিকদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেই সপ্তাহের সার্বিক বিবরণ। যে কোনো বড় ঘটনাতে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি নিয়মিতভাবে যে কোনো ঘটনায় দেওয়া হচ্ছে। অতএব আমাদের তরফ থেকে এই পদক্ষেপগুলি অলরেডি নিয়ে আছে। এখন আমি আমারটা ব্যাপার বলি, আমি কোনো সাফাই গাচ্ছি না। আমি কোনো এই বিষয়ে যারা আরেকটু আমাকে কিছু পরামর্শ দিতে চান, সেটাকে আমি সম্মান করছি। আমি তাদের জাস্ট বাস্তবতাটা তুলে ধরলাম যে আমার তরফ থেকে এই পদক্ষেপ অলরেডি নেওয়া আছে। গিভেন মাই ওয়ার্কলোড, আমার পক্ষে প্রতিদিন সমস্ত টেলিফোন ধরা সম্ভব হবে না। এ বিষয়ে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই। এ বিষয়ে আমি কোনো রকম রাজনীতি, কোনো রকম কূটনীতি করতে রাজি নেই। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ কিছু নেই। আমি যদি বলি যে আমি আপনার ফোন প্রতিদিন ধরতে পারবো, এটি মূলত একটি মিথ্যে কথা হবে। আমি প্রতিদিন আপনার ফোন ধরতে পারবো না। আমি যদ্দূর করেছি তার সাথে আরও কী করে নিজেকে আপনাদের কাছে আর একটু অ্যাক্সেসেবল করতে চাই, তিনি আরও দুটো জিনিস আমি চিন্তাভাবনা করছি, এবং যে কোনো পরামর্শ থাকলে আমাকে দিতে পারেন। একটি হচ্ছে, আমরা একটা নির্দিষ্ট দিনে একসাথে হতে পারি, সপ্তাহে কিংবা 15 দিন, এটা একটা হতে পারে। আরেকটু হতে পারে যে প্রশ্নগুলো, আপনাদের যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, সেটি তো আমার এই পদ্ধতিটা আছেই। আমার স্পোকসপারসন, অফিসিয়াল স্পোকসপারসন, আমার পিআরও, এগুলো তো সবই আছে। আমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করা সব সময় খোলা। তার বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, যেমন আজকে আপনি এসছেন, তখন আমরা যেটা করব সেটি হচ্ছে, ওই প্রশ্নগুলো যদি আমার দপ্তরে আমি কাউকে অ্যাসাইন করতে পারি, পিআরওর তরফ থেকে কাউকে অ্যাসাইন করতে পারি আমাদের জনসংযোগ দপ্তরের, তারা প্রশ্নগুলো রেখে দিলেন এবং আমি প্রশ্নগুলো ধীরে ধীরে উত্তর তৈরি করে রাখলাম। তাতে তারও কিছু সময় বাঁচত, আমারও কিছু সময় বাঁচত। এটা হচ্ছে একটা ভালো উপায় হতে পারে, এবং ধন্যবাদ এই পরামর্শগুলোর জন্য। আরেকটা হতে পারে, যেটা বললাম, যে একটা নির্দিষ্ট সময়ে আমরা 30 মিনিট 25 মিনিট একটা নির্দিষ্ট সময় আমরা বলে রাখলাম যে এই সময় আমরা সংবাদপত্রের টেলিফোনগুলো নিব, ওই সময় যে কটা পারা যায় আমি চেষ্টা করব। আর এই কয়েকটা জিনিস আমি চিন্তাভাবনা করছি যে কোনটা হবে, এবং আপনাদের সবার পরামর্শও চাই। কিন্তু এই সীমাবদ্ধতা, আমার সীমাবদ্ধতা আমি পরিষ্কার বললাম। যারা আমার সম্পর্কে মতামত দিয়েছেন তাদেরকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু আমি যেহেতু এই ধরনের রাজনৈতিক মারপ্যাচে কথা বলা পছন্দ করি না, আমি ঠিক কতটুকু করতে পারবো সেটা আমি পরিষ্কার জানিয়ে দিলাম। অনেক ধন্যবাদ।